তোমাদের ডাউট হচ্ছে যে পার্টিকুলার ইন্টিগ্রালের যে এতগুলো ফর্মুলা আছে এগুলোকে মনে রাখবো কিভাবে, বা কখন কিভাবে কোথায় অ্যাপ্লাই করব, কোন অঙ্কের ক্ষেত্রে কোন পার্টিকুলার ইন্টিগ্রালের ফর্মুলা অ্যাপ্লাই হবে, এইগুলো নিয়ে তোমাদের মধ্যে ভীষণ কোশ্চেন চলছে। তো আজকের এই লেকচারে আমি চেষ্টা করব তোমাদের এই ডাউটগুলো সলভ করে দেওয়ার। ওকে, চলো। প্রথম কথা হচ্ছে, তোমাদের সিলেবাসে পার্টিকুলার ইন্টিগ্রালের টোটাল 3টে টাইপ আছে। ওকে, টোটাল 3টে টাইপ আছে। সেই 3টে টাইপকে আমি কেস 1, কেস 2, কেস 3 হিসেবে বলবো। তারপরেও সেখান থেকে আমি আরো দুটো কেস বানাবো যেন তোমাদের কোনো প্রবলেম আর না আটকে যায়। ওকে, তো ফার্স্ট হেডিং করো কেস নাম্বার 1, এখানে লিখছি কেস নাম্বার 2, আর এখানে লিখছি কেস নাম্বার 3। এবার তুমি যদি এই 3টে কেস সেপারেটলি তোমার ব্রেনের মধ্যে সেট করে নাও, দেখবে তোমার কোনো অঙ্কে বা কোনো প্রবলেমের ক্ষেত্রে কোন পার্টিকুলার ইন্টিগ্রালের ফর্মুলা অ্যাপ্লাই করবে সেসব নিয়ে কোনো ডাউট থাকবে না। আচ্ছা, কেস 1 এর মধ্যে আমি কি রাখছি, যখন ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু সাম এক্সপোনেনশিয়াল ফাংশন হবে, মানে কি ই টু দি পাওয়ার এ এক্স। ওকে, কেস 1 মানে ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স আছে। আচ্ছা, তোমাদের মধ্যে অনেকে মনে হতে পারে ক্যাপিটাল এক্স কি জিনিস। আমি অ্যাকচুয়ালি বেসিক কনসেপ্টে যাচ্ছি না, আমি শুধুমাত্র পার্টিকুলার ইন্টিগ্রালগুলো বলে দিচ্ছি। তাও একবার বলে দিচ্ছি ক্যাপিটাল এক্স মানে আমি কি বলতে যাচ্ছি। যদি আমার কাছে একটা ইকুয়েশন থাকে d2y dx2 প্লাস লেটস সে p1 dy dx, p1 dy dx প্লাস p1y dy dx প্লাস p2y। ওকে, দিস ইজ ইকুয়ালস টু, এই যে রাইট হ্যান্ড সাইডে যে নন হোমোজিনিয়াস পার্ট থাকছে, রাইট হ্যান্ড সাইডে যে নন হোমোজিনিয়াস পার্ট থাকছে এটাকেই আমি ক্যাপিটাল এক্স বলছি। ক্লিয়ার? এই রাইট হ্যান্ড সাইডে নন হোমোজিনিয়াস পার্টকে আমি কি বলছি, ক্যাপিটাল এক্স। এখন এই ক্যাপিটাল এক্স কি হবে এর উপর ডিপেন্ড করেই তৈরি হবে তোমার পার্টিকুলার ইন্টিগ্রাল। তো আমি বলছি কি, ফার্স্ট কেস ক্যাপিটাল এক্স যদি সাম এক্সপোনেনশিয়াল ফাংশন হয়, এটা কি বললাম, এক্সপোনেনশিয়াল ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন, এটা একটা কেস হতে পারে। সেকেন্ড কেস কি হতে পারে, যদি ক্যাপিটাল এক্স কোনো পলিনোমিয়াল হয়। ওকে, ক্যাপিটাল এক্স যদি কোনো পলিনোমিয়াল হয়, লেটস সে ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু পি অফ এক্স, পলিনোমিয়াল ইন ভ্যারিয়েবল এক্স। আর কেস 3 আমি বলছি যদি ক্যাপিটাল এক্স কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশন হয়। আর বেসিক্যালি তোমাদের সিলেবাসে দুটো আছে, একটা হচ্ছে সাইন এ এক্স আর একটা হচ্ছে সাইন এ এক্স প্লাস বি লিখলাম, অথবা কস এ এক্স প্লাস বি, এই দুটো জিনিস হতে পারে। তাহলে আমি কি কি বললাম, 3টে কেস থাকবে, এক্সপোনেনশিয়াল হতে পারে, অথবা পলিনোমিয়াল হতে পারে, অথবা ট্রিগোনোমেট্রিক ফাংশন হতে পারে। ক্লিয়ার? এখন দেখো 3টে কেস, এই 3টে কেসে কিভাবে আমার ফর্মুলাগুলো অ্যাপ্লাই হচ্ছে। ফার্স্ট আমি বলছি ই টু দি পাওয়ার এ এক্স নিয়ে আমাকে কিভাবে ক্যালকুলেট করতে হয়। বেসিক কনসেপ্ট কি, যে পিআই ইকুয়ালস টু বা ওয়াইপি হিসেবেও আমরা লিখতে পারি 1/f অফ ডি ইন্টু হচ্ছে ক্যাপিটালস। এটা তো বেসিক ফর্মুলা পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার জন্য। এবার এখানে আমার ক্যাপিটাল এক্স এর জায়গায় কি আছে, ক্যাপিটাল এক্স এর জায়গায় আছে ই টু দি পাওয়ার এ এক্স, ক্যাপিটাল এক্স এর জায়গায় কি আছে, ই টু দি পাওয়ার এক্স। এখন তুমি কি করবে, যদি ই টু দি পাওয়ার এক্স থাকে, সব থেকে সহজে সব থেকে সিম্পল হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। কিচ্ছু না, এই ই টু দি পাওয়ার এক্স কে তুমি সামনে নিয়ে এসো। ওকে, আর তোমার এই যে এফ অফ ডি আছে, তার মানে কি ডি এর একটা ফাংশন, ডি এর একটা ফাংশন, যেমন ধরো এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটাকে যদি আমি ডি এর ফাংশনে সাজাই তাহলে কি হবে, d2 প্লাস p1d প্লাস p2, এটা হচ্ছে তোমার এফ অফ ডি। একইভাবে এখানেও কি হবে, তোমার যে এফ অফ ডি আসবে, ডি এর জায়গায় সিম্পলি এই এ পুট করে দেবে। এ মানে কি, এ মানে হচ্ছে এক্স এর যে সামনে যে কোএফিসিয়েন্ট আছে সেটা। ওকে, তাহলে এখানে তুমি কি পুট করবে, এফ অফ এ। তাহলে কিছুই না, তোমাকে কি করতে হবে, এফ অফ ডি এর জায়গায় এফ অফ এ পুট করতে হবে, ডি এর জায়গায় এ পুট করবে। ওকে, আচ্ছা, তবে একটা জিনিস মাথায় রাখবে, যেহেতু আমি 1/f অফ এ করছি, তো এই যে এফ অফ এ এটাকে কিন্তু অবশ্যই নট ইকুয়ালস টু 0 হতে হবে। এফ অফ এ মাস্ট বি নট ইকুয়ালস টু 0। তাহলে অবভিয়াসলি এখানে একটা প্রশ্ন আসছে যে যদি এফ অফ এ ইকুয়ালস টু 0 হয়ে যায় তখন কি করবে। তো হোয়েন এফ অফ এ ইকুয়ালস টু 0, যদি এফ অফ এ 0 হয় সেক্ষেত্রে তুমি কি করতে পারবে, সেক্ষেত্রে তুমি আবার কি করবে, ওয়াইপি ইকুয়ালস টু, দেখো যদি এফ অফ এ 0 হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, সামনে একটা এক্স মাল্টিপ্লাই করবে। কি বললাম, সামনে একটা এক্স মাল্টিপ্লাই করবে।
আর কি করবে, তোমার যে এফ অফ ডি ছিল তাকে তুমি একবার ডেরিভেটিভ করবে, এফ ড্যাশ ডি, এফ অফ ডি কে একবার ডেরিভেটিভ করবে এফ ড্যাশ ডি, তারপর এখানে কি থাকবে ই টু দি পাওয়ার এক্স, তারপর সেম প্রসেস এখানে ডি এর জায়গায় আবার এ পুট করবে, তারপরে তুমি অ্যান্সার চলে আসবে এক্স ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু 1/f ড্যাশ এ। ক্লিয়ার? তো আবার সেই সেম কোশ্চেন আসছে যে এখানে এফ ড্যাশ এ কি হচ্ছে, নট ইকুয়ালস টু 0, আর এফ অফ এটা কি ছিল, এফ অফ এ ছিল ইকুয়ালস টু 0। এখন প্রশ্ন হচ্ছে যদি আবার এফ ড্যাশ এ ইকুয়ালস টু 0 হয় তখন কি করব, তো সেটাও একবার লিখে নাও যে হোয়েন, যখন দুটোই 0 হচ্ছে, এফ অফ এ 0 হচ্ছে আবার এফ ড্যাশ এ সেটাও 0 হচ্ছে, তখন কি করবে, সেম প্রসেস, সেক্ষেত্রেও ওয়াইপি ইকুয়ালস টু, তখন তুমি সামনে এক্স এর স্কোয়ার মাল্টিপ্লাই করবে, মানে স্টেপ বাই স্টেপ যাচ্ছে, যখন এফ অফ এ 0 এফ ড্যাশ এ 0 হচ্ছে তখন একরকম হবে, এফ অফ এ 0 হচ্ছে তখন একরকম হবে, তো এক্ষেত্রে এক্স এর স্কোয়ার মাল্টিপ্লাই করবো 1/f ডাবল ড্যাশ ডি ই টু দি পাওয়ার এক্স, এবং সেম প্রসেস এখানে ডি এর জায়গায় তুমি কি পুট করবে, এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স হলো, আর এখানে হবে 1/f ডাবল ড্যাশ এ, এবং এখানে কন্ডিশন কি হবে, এফ ডাবল ড্যাশ এ নট ইকুয়ালস টু 0, এফ অফ এ ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু এফ ড্যাশ এ। ক্লিয়ার? এই হচ্ছে ই টু দি পাওয়ার এ এক্স এর পার্টিকুলার ইন্টিগ্রাল। ই টু দি পাওয়ার এ এক্স এর জন্য পার্টিকুলার ইন্টিগ্রাল বের করা সব থেকে সহজ হয়। ওকে, তো তোমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, যদি ই টু দি পাওয়ার এ এক্স থাকে আমাকে কিচ্ছু করার দরকার নেই, আমার যে ডি আছে ডি এর জায়গায় এ পুট করে নেবো। ওকে, এবার তুমি যদি এফ অফ ডি কিভাবে আসছে, কিভাবে কি করছে এগুলো যদি না বোঝো, তাহলে একবার আমার প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে গিয়ে এই রিলেটেড অনেক প্রবলেম আছে, সেগুলো একবার দেখে নেবে, ইজিলি সলভ হয়ে যাবে। ওকে, নেক্সট এসো পলিনোমিয়াল। পলিনোমিয়ালের ক্ষেত্রে কি করতে হবে, ওয়াইপি ইকুয়ালস টু 1/f অফ ডি, ধরো লেটস আমি বললাম পি অফ এক্স। পলিনোমিয়ালের ক্ষেত্রে তোমাকে ইনভার্স নিতে হবে। এবার দেখবে যখনই তুমি এফ অফ ডি ক্যালকুলেট করছো, এফ অফ ডিতে তোমার একটা কনস্ট্যান্ট টার্ম থাকবে, সেই কনস্ট্যান্ট টার্মকে তুমি বাইরে বের করবে। ওকে, ফর এক্সাম্পল আমি বলছি, ধরো থাকলো d2 প্লাস 3d প্লাস হচ্ছে 2, এটা থাকলো, আমি ফর এক্সাম্পল ধরে নিচ্ছি, আর এখানে আমি একটা পলিনোমিয়াল px বলছি, পলিনোমিয়াল যা কিছু হতে পারে। তুমি কি করবে, এই যে কনস্ট্যান্ট টার্ম 2 আছে সেই 2 কে তুমি বাইরে কমন নেবে। ওকে, নিচে কি হচ্ছে, এই 2 যেহেতু কমন নিয়েছি 2 আমার 1 হয়ে যাবে, আর এটা কি হবে d2 প্লাস 3d ডিভাইডেড বাই 2, আর এখানে আমার থাকছে কি px। এবার তুমি একটা জিনিস দেখো, এখান থেকে আমি কি বলতে পারছি, হাফ ইন্টু, এটা আমার কি চেঞ্জ হচ্ছে 1 প্লাস d2 প্লাস 3d ডিভাইডেড বাই 2, এর পুরোটা কি হচ্ছে ইনভার্স হবে, ইন্টু হচ্ছে px। এবার এখানে তুমি কোন ফর্মুলা অ্যাপ্লাই করবে, এখানে 1 প্লাস এক্স ইনভার্সের ফর্মুলা অ্যাপ্লাই করবে, 1 প্লাস এক্স ইনভার্সের ফর্মুলা মানে কি 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস ডট 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 অ্যান্ড সো অন। ওকে, এইভাবে তুমি পলিনোমিয়ালকে সলভ করতে পারবে। শুধু একটা জিনিস মাথায় রাখবে, পলিনোমিয়ালের ক্ষেত্রে তোমাকে কনস্ট্যান্ট টার্মকে বাইরে কমন নিতে হবে, তোমাকে ইনভার্স বানাতে হবে, সেই ইনভার্সে তুমি ফর্মুলা এক্সপ্যান্ড করবে, তোমার অঙ্ক হয়ে যাবে। ওকে, যদি এই রিলেটেড প্রবলেম সলভ করতে চাও আমার ভিডিওতে যাবে, সেখানে এই রিলেটেড প্রবলেম কিন্তু অলরেডি সলভ করা আছে। নেক্সট এসো কেস নাম্বার 3। কেস নাম্বার 3 অনেক সময় স্টুডেন্ট একটু ভুল করে ফেলে, আমি কেস নাম্বার 3 কে নেক্সট পেজে করছি। যখন আমার ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু সাইন এ এক্স প্লাস বি থাকবে, অথবা কস এ এক্স প্লাস বি থাকবে, সাইন থাক বা কস থাক দুটোর জন্যই সেম ফর্মুলা। ক্লিয়ার? আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, তোমার এখানে বি কি আছে সেটা দেখার দরকার নেই, মানে কি আমি ধরো বলছি সাইন 2x প্লাস 3, একটা এক্সাম্পল নিচ্ছি সাইন 2x প্লাস 3। এবার এই যে আমি এখানে 3 নিয়েছি, এখানে কি নাম্বার আছে আমার দেখার দরকার নেই, তার মানে এই বি কি আছে আমার দেখার কোনো প্রয়োজন নেই, আমাকে শুধু দেখতে হবে এক্স এর কোএফিসিয়েন্ট কি আছে বা এর ভ্যালু কি আছে সেটা আমাকে শুধু দেখতে হবে। ওকে, তাহলে এক্ষেত্রে কি করবে, ওয়াইপি ইকুয়ালস টু 1/f অফ ডি সাইন এ এক্স প্লাস বি। এবার এখানে একটু জিনিসটা বোঝার আছে, এবার এফ অফ ডি কি, যেহেতু তোমাদের সিলেবাসে সেকেন্ড অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, তো অবভিয়াসলি d2 একটা টার্ম তোমাদের থাকবে। তো আমি একটা এক্সাম্পল হিসেবে নিচ্ছি, ধরো বললাম d2 প্লাস 5d প্লাস 7। ওকে, আর এখানে বলছি সাইন এ এক্স প্লাস বি, সাইন এ এক্স প্লাস বি। সাইন আর কসের ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, এই যে d2 আছে
সেই ডি টুর জায়গায় তোমাকে মাইনাস এ স্কোয়ার পুট করতে হবে। ডি2 জায়গায় মাইনাস এ স্কোয়ার পুট করতে হবে। একটা জিনিস ভালো করে শুনে রাখো, এখানে আমি কিন্তু মাইনাসকে বাইরে রেখেছি, মাইনাস কিন্তু স্কোয়ারের মধ্যে নয়, মাইনাসকে আমি বাইরে রেখে, দুটো জিনিসকে ভালো করে বোঝার চেষ্টা করো। মাইনাস এ স্কোয়ার আর মাইনাস এ হোল স্কোয়ার দুটো কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। তোমার এখানে মাইনাস সাইন কিন্তু থাকবে, মাইনাস ব্র্যাকেটের বাইরে হবে। ওকে, তাহলে ডি টু ইকুয়ালস টু মাইনাস এ স্কোয়ার। স্টুডেন্ট এখানেই ভুলটা করে, মাইনাসকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে নেয়, সেটা কিন্তু নয়। মাইনাস ব্র্যাকেটের বাইরে থাকবে, শুধুমাত্র এর স্কোয়ার হবে। ওকে, যেমন ধরো এখানে সাইন 2x + 3 বলেছি, তার মানে আমাকে যদি ডি টু করতে হয়, ডি টুর জায়গায় আমি কি লিখবো, মাইনাস 2 স্কোয়ার, মানে কি কত হবে, -4 হবে। ডি টুর জায়গায় -4 পুট করবো। ওকে, তাহলে এখানে কত হচ্ছে, 1/-a স্কোয়ার প্লাস 5d প্লাস 7। এবার এই যে মাইনাস এ স্কোয়ার, সেটা তো কোনো কনস্ট্যান্ট নাম্বার আসবে বা কোনো স্কেলার নাম্বার আসবে, সেটা তোমার 7-এর সাথে অ্যাডজাস্ট হবে। তারপরে তোমার 5d প্লাস সামথিং কিছু একটা থাকবে, তারপর তোমাকে উপর নিচে অপোজিট দিয়ে মাল্টিপল করবে, আবার d2 আসবে, দেখবে হয়ে যাবে। একবার তুমি আমার প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে এই রিলেটেড প্রবলেম সলিউশন দেখে নাও, খুব সহজে হয়ে যাবে, এমন কোনো সমস্যা নেই। সেম প্রসেসে cos ax প্লাস b, এখানেও কিন্তু সেম, ডি টুর জায়গায় মাইনাস এ স্কোয়ার পুট করবে। ক্লিয়ার, কোনো সমস্যা নেই। এই তিনটে হচ্ছে বেসিক রুল, কেস 1, কেস 2 আর কেস 3, এই তিনটে হচ্ছে বেসিক রুল অফ পার্টিকুলার ইন্টিগ্রাল। এখন আমি আরো দুটো রুল বানাবো, একটা কেস নাম্বার 4 অ্যান্ড কেস নাম্বার 5। কেস নাম্বার 5, কেস নাম্বার 4 কি বলছে, যেমন ধরো আমি এখানে ই টু দি পাওয়ার এক্স নিয়ে কাজ করছিলাম, ই টু দি পাওয়ার এক্স ছিল আমার এখানে কেস নাম্বার 1। এমন হতেই পারে ই টু দি পাওয়ার এক্স এর সাথে সাইন এক্স মাল্টিপ্লাই আছে। ধরো বললাম ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 2x ইন্টু সাইন 4x, হতেই পারে। তো ই টু দি পাওয়ার এক্স এর সাথে যদি অন্য কোনো ফাংশন মাল্টিপ্লাই থাকে, তাহলে সেক্ষেত্রে আমি কিভাবে করব, তো সেটা হচ্ছে আমার কেস নাম্বার 4। তো ইফ ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু লেটস সে ক্যাপিটাল ভি, ভি মানে কি, ভি হচ্ছে ফাংশন অফ এক্স, ভি হচ্ছে ফাংশন অফ এক্স। ওকে, স্মল এক্স, ফাংশন অফ এক্স। এবার এই যে ভি, এটাও কিন্তু তোমার নোন ফাংশন হবে, তুমি যে জিনিসগুলো পড়েছো, যেমন ধরো এখানে পলিনোমিয়াল পড়লে, কেস 2-তে পলিনোমিয়াল পড়লে, কেস 3-তে ট্রিগোনোমেট্রিক ফাংশন পড়লে, তো তোমার ক্যাপিটাল ভি এই দুটোর মধ্যে কিছু একটা হবে, পলিনোমিয়াল অথবা তোমার ট্রিগোনোমেট্রিক ফাংশন। যদি আদার্স কিছু থাকে, সেক্ষেত্রে আমরা ভ্যারিয়েশন অফ প্যারামিটার ইউজ করতে পারবো, সেক্ষেত্রে এই রুল অ্যাপ্লাই না করলেও চলবে। ওকে, তো দেখো যদি ই টু দি পাওয়ার এক্স ইন্টু ভি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করব, তো এক্ষেত্রে ওয়াইপি ইকুয়ালস টু 1/f অফ ডি ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু হচ্ছে ভি। ভেরি সিম্পল, তুমি এই ই টু দি পাওয়ার এক্স কে সামনে নিয়ে আসবে। ওকে, আর তোমার যে এফ অফ ডি আছে, ডি কে তুমি ডি প্লাস এ দিয়ে রিপ্লেস করবে। কি বললাম, ডি কে তুমি ডি প্লাস এ দিয়ে রিপ্লেস করবে। ঠিক আছে, যদি তোমার থাকে d2 প্লাস 3d প্লাস 5, ওকে, 1/, আর এখানে ধরো থাকলো ই টু দি পাওয়ার 2x ইন্টু, ধরো ফর এক্সাম্পল এক্স বললাম, ই টু দি পাওয়ার 2x ইন্টু এক্স বললাম, এক্স মানে কি, পলিনোমিয়াল। আচ্ছা, তাহলে তুমি কি করবে, ই টু দি পাওয়ার 2x কে সামনে নিয়ে আসবে, আর d2 কে, যেহেতু এখানে a এর ভ্যালু হচ্ছে 2, তা d প্লাস 2 দিয়ে রিপ্লেস করতে, d2 এর জায়গায় d প্লাস 2 হোল স্কোয়ার হলো, প্লাস 3 ইন্টু d প্লাস 2 হলো, প্লাস হচ্ছে 5, আর এখানে কি হবে, x হবে। ক্লিয়ার, তারপর তুমি এখানে এই শুধুমাত্র এই পোর্শনের জন্য তুমি পলিনোমিয়ালের ফর্মুলা অ্যাপ্লাই করবে, এটাকে নিচের এটাকে সিম্পলিফাই করবে, তারপর পলিনোমিয়ালের যে পার্টিকুলার ইন্টিগ্রালের ফর্মুলা তোমাকে এখনই বললাম, সেই ফর্মুলা তুমি অ্যাপ্লাই করবে। ক্লিয়ার, ভেরি সিম্পল। তাহলে এখানে তোমার কি হচ্ছে, ভি। ওকে, তো কেস নাম্বার 4ও কিন্তু এমন কিছু জটিল কিছু না, তোমাকে ই টু দি পাওয়ার এক্স কে সামনে আনতে হবে, ডি কে ডি প্লাস এ দিয়ে রিপ্লেস করতে হবে। ক্লিয়ার, নেক্সট এসো কেস নাম্বার 5। কেস নাম্বার 5, যেমন আমরা ই টু দি পাওয়ার এক্স এর সাথে আদার্স কোনো ফাংশনকে মাল্টিপ্লাই করছি, তো একইভাবে যেমন ধরো আমার এখানে কেস নাম্বার 2-তে কি ছিল, পলিনোমিয়াল ছিল, তো পলিনোমিয়ালের সাথে যদি আদার্স কোনো ফাংশন থাকে, এবং পলিনোমিয়াল হিসেবে আমি এখানে স্পেসিফিক্যালি এক্স কে নিচ্ছি। ওকে, তার মানে কেস নাম্বার 5 আমি বলছি, যদি আমার ক্যাপিটাল এক্স এক্স ইন্টু ভি হয়, এক্স ইন্টু ভি হয়, মানে আমার যদি এক্স এর সাথে আদার্স কোনো ফাংশন মাল্টিপ্লাই থাকে, ভি ইকুয়ালস টু হচ্ছে ফাংশন অফ এক্স, ভি ইকুয়ালস টু হচ্ছে ফাংশন অফ এক্স। এবার ভি কি হতে পারে, ভি হতে পারে ই টু দি পাওয়ার এক্স, ভি হতে পারে ট্রিগোনোমেট্রিক, আবার ভি এমনও হতে পারে কোনো পলিনোমিয়াল,
যা খুশি হতে পারে। তাহলে এক্ষেত্রে তুমি কিভাবে করবে অঙ্কটা? তাহলে এক্ষেত্রে পিআই ইকুয়ালস টু হবে বা ওয়াইপি ইকুয়ালস টু হবে 1/f অফ ডি, যেমন বেসিক ফর্মুলা যেটা সেটা তো থাকছে এক্সপি। দেখো এক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে ফর্মুলা এক্স মাইনাস এফ ড্যাশ ডি ডিভাইডেড বাই এফ অফ ডি। ওকে, তাহলে এক্স মাইনাস তোমার এই যে এফ অফ ডি আছে তার ডেরিভেটিভ উপরে থাকবে, নিউমারেটর থাকবে, আর সেই ফাংশন নিচে থাকবে এফ ড্যাশ ডি ডিভাইডেড বাই এফ অফ ডি ইন্টু 1/f অফ ডি ইন্টু ফি। এই ফর্মুলা একটু মনে রাখা একটু চাপ হবে, কিন্তু কয়েকবার লিখে প্র্যাকটিস করো, হয়ে যাবে, এমন কোনো সমস্যা কিছু নেই। এক্স মাইনাস এফ ড্যাশ ডি ডিভাইডেড বাই এফ অফ ডি ইন্টু 1/f অফ ডি ইন্টু ভি। এবার ভি এখানে যেরকম থাকবে, ভি যেরকম থাকবে সেরকম তুমি এই কাজটা আগে করে নেবে, তারপর তুমি ভিতরে কাজটা করবে। একবার তুমি ভিডিও থেকে কেসগুলো দেখে নাও, ঠিক আছে, কয়েকটা অঙ্ক দেখে নাও, ইজিলি হয়ে যাবে। এবং আজকেই দেখে নাও, তুমি যখন এই ভিডিও দেখছো এই ভিডিও দেখার সাথেই অঙ্কগুলো তুমি করে নাও। ওকে, আচ্ছা, এর সাথে আমি এই যে কেস নাম্বার 5 এটাকে আরো একটু মডিফাই করছি, হয়তো তোমাদের এক্সামে প্রয়োজন পড়বে না, কিন্তু জিনিসটা জেনে রাখো, একটু মডিফাই করছি। তো আমি এটাকে বলছি কেস নাম্বার 6। কেস নাম্বার 6 আমি বললাম ধরো ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু, এখানে যেমন আমি শুধুমাত্র এক্স মাল্টিপ্লাই করেছি, এমন তো হতেই পারে এক্স স্কোয়ার মাল্টিপ্লাই করলাম, এক্স কিউব মাল্টিপ্লাই করলাম, এক্স টু দি পাওয়ার 4 মাল্টিপ্লাই করলাম। আমি বলতে চাইছি যদি এক্স এর পাওয়ার হায়ার হয়, মোর দেন 1 হয়, সেক্ষেত্রে তুমি কি করবে? তো এক্স ইজ ইকুয়ালস টু, ধরো বললাম এক্স টু দি পাওয়ার এন ইন্টু হচ্ছে ভি, এক্স টু দি পাওয়ার এন ইন্টু হচ্ছে ভি, সেক্ষেত্রে তোমার ওয়াইপি কত হবে? ওয়াইপি ইকুয়ালস টু 1/, এটা তো বেসিক, 1/f অফ ডি এক্স টু দি পাওয়ার এন ইন্টু হচ্ছে ভি। তাহলে সেক্ষেত্রে কিছুই না, তোমার যে এক্স মাল্টিপ্লিকেশনের জন্য যে ফর্মুলা ছিল সেই ফর্মুলাটাই তুমি লিখবে, এক্স মাইনাস এফ ড্যাশ ডি ডিভাইডেড বাই এফ অফ ডি ইন্টু 1/f অফ ডি ইন্টু হচ্ছে ভি। এই ফর্মুলা কার জন্য? এক্স মাল্টিপ্লিকেশনের জন্য। এখানে কি মাল্টিপ্লাই করছো? এক্স টু দি পাওয়ার এন মাল্টিপ্লাই করছো। তো তোমাকে কি করতে হবে, এই যে কার্লি ব্র্যাকেট বা এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে পোর্শনটা আছে এটার তুমি পাওয়ার এন করে দেবে। যদি এক্স স্কোয়ার মাল্টিপ্লাই হয় এখানে তুমি পাওয়ার 2 করবে, এক্স কিউব মাল্টিপ্লাই হলে এটা তুমি পাওয়ার 3 করবে। যদিও এই ফর্মুলা খুব একটা তোমাদের বিটেকের জন্য প্রয়োজন হয় না, হয়তো হলেও ম্যাক্সিমাম এক্স স্কোয়ার হয়তো প্রয়োজন পড়বে, তার বেশি কিন্তু প্রয়োজন পড়বে না। ওকে, তো আমি আরেকবার ওভারঅল পুরোটা বলে দিচ্ছি কি কি কেস আমি এখানে পেলাম। কেস 1 পেলাম যখন ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। কেস 2 পেলাম যখন ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু হচ্ছে পলিনোমিয়াল পি এক্স। কেস 3 হচ্ছে যখন ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন সাইন এ এক্স প্লাস বি অর কস এ এক্স প্লাস বি। সাইন আর কস হবে, আদার্স কিছু থাকবে না। যদি আদার্স কিছু থাকে, ট্যান, কট, সেক, এই সমস্ত যদি কিছু থাকে তখন সেক্ষেত্রে আমাকে ভ্যারিয়েশন অফ প্যারামিটার মেথড ইউজ করতে হবে। আচ্ছা, কেস নাম্বার 4 এটা কি হতে পারে? কি বললাম, এক্স ইকুয়ালস টু ধরো ই টু দি পাওয়ার এ এক্স এর সাথে কোনো ফাংশন ভি মাল্টিপ্লাই থাকলো। আচ্ছা, আর কেস নাম্বার 5 কি বললাম, যদি এক্স ইকুয়ালস টু এক্স এর সাথে কোনো ফাংশন অফ এক্স মাল্টিপ্লাই থাকলো ভি। আর কেস নাম্বার 6 কি বললাম, যদি ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন ইন্টু ভি মাল্টিপ্লাই থাকে। যদি তুমি বলো যে এর সাথে ফর্মুলাগুলো আর একবার বলে দিচ্ছি শর্টে, সেটাও বলে দিচ্ছি। এক্ষেত্রে কি হবে, ই টু দি পাওয়ার এক্স কে তুমি সামনে নিয়ে আসবে, আর তোমার যে এফ অফ ডি আছে সেটা সিম্পলি এ দিয়ে রিপ্লেস হবে 1/f অফ এ। ওকে, আর এখানেও কিছু সাবকেস বললাম, সেটা একবার দেখে নেবে। আচ্ছা, যদি পি এক্স থাকে তোমাকে কি বললাম, তোমাকে ইনভার্স করতে হবে। ওকে, ইনভার্স করবে কি হবে, কনস্ট্যান্টকে বাইরে নিয়ে আসবে, তারপর তুমি ইনভার্স বানাবে। আর সাইনের ক্ষেত্রে কি বললাম, ডি টুর জায়গায় তুমি মাইনাস এ স্কোয়ার পুট করবে, ডি টুর জায়গায় মাইনাস এ স্কোয়ার পুট করবে। আচ্ছা, এক্ষেত্রে কিন্তু সেম জিনিস, যদি কোনো কেসে দেখো যে নিচে 0 চলে আসছে, ডি টুর জায়গায় মাইনাস এ স্কোয়ার পুট করার ফলে, তখনও কিন্তু সেম প্রসেস, সামনে একটা এক্স মাল্টিপ্লাই করবে, নিচেরটা ডেরিভেটিভ করবে, তারপর তুমি আবার সেম প্রসেস করবে। ক্লিয়ার? নেক্সট, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ভি যদি হয়, তাহলে ই টু দি পাওয়ার এক্স কে সামনে আনবে, আর ডি কে তুমি রিপ্লেস করবে ডি প্লাস এ দিয়ে, আর এখানে থাকবে ভি। আচ্ছা, যদি এক্স মাল্টিপ্লাই হয় তাহলে কি বললাম, এক্স মাইনাস এফ ড্যাশ ডি ডিভাইডেড বাই এফ অফ ডি ইন্টু 1/f অফ ডি ইন্টু হচ্ছে ভি। আর এক্স টু দি পাওয়ার এন এর ক্ষেত্রে কি বললাম, জাস্ট এই যে কার্লি ব্র্যাকেট আছে এখানে পাওয়ার এন হয়ে যাবে। ওকে, তো প্রত্যেকটা জিনিস, এই যে 6টা কেস বললাম, এই 6টা কেস তুমি আগে পড়ো,
পড়ার পরে এই 6টা কেস নিজে আগে খাতায় লেখো, খাতায় লিখবে, ভুল করবে, আবার তুমি তোমার নোটের সাথে মিলিয়ে নাও যে কোথায় কোথায় কি ভুল করেছো, আবার তুমি না দেখে লেখো। এইভাবে 2-3 বার প্র্যাকটিস করো, দেখো সমস্ত ফর্মুলা মুখস্থ হয়ে যাবে। ওকে, আর তোমাকে ফর্মুলার সাথে সাথে অঙ্ক প্র্যাকটিস করতে হবে, শুধুমাত্র ফর্মুলা তো মুখস্থ রাখা সম্ভব নয়, অঙ্ক প্র্যাকটিস, ফর্মুলাকে অ্যাপ্লাই করবে, তবে তোমার জিনিসগুলো ব্রেনের মধ্যে সেট হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।